নমস্কার। আজকে শনি গ্রহ নিয়ে আলোচনা করব। শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই রয়েছে। তাহলে উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছে শনি, আর রয়েছে কোথায়? মীন রাশিতে। কিন্তু এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ এরকম স্টেপ হয়, একটা চরণ যাকে বলে চরণ। সেই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে শনিদেব প্রবেশ করবেন। কবে করবেন? 17 এপ্রিল। এই যে 2026 সাল চলছে, তার 17 এপ্রিল বিকেল 4:05 উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ পাদে শনিদেব প্রবেশ করবেন বিকেল 4:05। 17 মে পর্যন্ত আগামী এক মাস, এপ্রিল টু মে, আগামী এক মাস শনি মহারাজ এখানে অবস্থান করবেন। এই যে শনিদেবের এই চতুর্থ ঘরে যে অবস্থান, শনিদেব তখন কিন্তু আরো বেশি স্ট্রং হয়ে যাবে। কারণ শনিকে আমরা বলি ন্যায়ের কারক গ্রহ। কিছু কিছু সময় শনি একটু স্বার্থপর হয়, একটু ক্রূর হয়। শনি যখন সৎ লোককে কিন্তু সাপোর্ট দেয়, শনি কিন্তু সাপোর্ট দেয়। এই সময় শনি দৃষ্টি কিন্তু আরো বেশি তীর্যক হবে এবং এই সময় কিন্তু আপনার নানা রকম চাপের সম্মুখীন হতে পারেন। তবে সবাই যে পড়বেন তা নয়। কারণ এই যে মানে শনির যে তার চরণের চেঞ্জ হচ্ছে, সুতরাং তার চতুর্থ পদে প্রবেশ করবে। সুতরাং আগামী এক মাস 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব পড়বে। কারোর ক্ষেত্রে হয়তো একটু সতর্কতা মেনটেন করতে হবে, কারোর ক্ষেত্রে একটু ভালোও যেতে পারে, কারোর ক্ষেত্রে একটু চোখ কান খুলে চলতে হবে, একটু নিজেকে রিজার্ভ হতে হবে। সুতরাং এই যে শনির এই সিচুয়েশনে আপনার আর্থিক ক্ষেত্রটা দেখবে, সামাজিক ক্ষেত্রটা দেখবে, মানসিক ক্ষেত্রটা দেখবে। এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ঘটবে এবং এই সময় কিন্তু আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনার ক্ষেত্রে শনি কিন্তু একটু স্বার্থপরের মতো হতে পারে। সব মানে খারাপভাবে এটা নেবেন না, কারণ কোনো গ্রহই কোনো ক্ষেত্রে স্বার্থপরতা হয় না, এটা হয়তো আমরা বলার ক্ষেত্রে হলো, কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে কিছু কিছু ক্ষেত্রে। প্রথমে বলি কন্যা রাশির ক্ষেত্রে আপনার এই শনির এই মানে তার চতুর্থ পদে গোচর আপনার জন্য একটু চ্যালেঞ্জের সম্মুখীন আপনি হতে পারেন। রাগটা বাড়তে পারে, ক্রোধ বাড়বে, আপনার কম্পিটিশনের সম্মুখীন হতে, যদি এই সময় পরীক্ষা থেকে থাকে, পরীক্ষার মন মতো না হতে, আপনার অনেক বেশি চাপে ফেলতে পারে, মনটা বেশি উড়ু উড়ু হতে পারে, চোখে জল আসতে পারে, শরীরটা ডিস্টার্ব হতে পারে, মাথায় পেন, মানে চুল উঠে যাওয়া, ঘুমটা কম হওয়া, প্রেশারটা বেড়ে যাওয়া। এসব কিন্তু ট্রানজাকশনে খুব সতর্ক থাকবেন। আর বিশেষ করে আর্থিক লেনদেনের ব্যাপারে, অনলাইন ট্রানজাকশনের ব্যাপারে কাউকে ভুলে টাকা ধার দেবেন না, সে টাকা কিন্তু ফেরত পাবেন না। বড় সিদ্ধান্ত, বড় কোনো ডিসিশন একা একা নেবেন না, কনফিউশন থাকলে কারোর সাথে কনসাল্ট করে নেবেন। এবং এই সময় কিন্তু আপনাকে সংসারে কোনো অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, মানসিক অশান্তিতে ভুগতে পারেন, আপনাকে লোকে ভুল বুঝতে পারে, কোনো জিনিস চুরি বা লস হয়ে যেতে পারে, নিচু গ্রেডের লোকেদের সাথে আপনার তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারে, আপনাকে কেউ ভুল বুঝতে পারে এবং কারোর সাথে কোনো অশান্তি ঝামেলা আকবারই জড়িয়ে পড়বেন না। কেউ আপনাকে বিনা কারণে ঝামেলা জড়িয়ে ফেলতে পারে, কেউ আপনাকে কনস্পিরেসি করতে পারে, মানে এমন একটা গুপ্ত কোনো ঝামেলা জড়িয়ে গেলেন যেটা আপনি নিজেও ভাবতে পারেন, এমন কোনো ঝামেলা জড়িয়ে পড়তে পারেন। এগুলো সতর্ক থাকবেন, খুব সতর্ক থাকবেন। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই আপনি চাইবো আপনার খারাপ না হোক, আপনাদের ভালো হোক। এটা যত্নশীল যদি হন, নিজের প্রতি কেয়ারি হন, ধৈর্যশীল হবেন, তাড়াহুড়া করবেন না, দেখবেন আপনি ঠিক এই সময়টা উত্তর দিতে পারবেন। যদি দেখছেন সেরকম কোনো প্রবলেম ফেস করছেন, আপনি কারোর সাথে কনসাল্ট করুন, নিজের হাতটা দেখান, ফেসটা রিড করুন এবং হরোস্কোপ যেটা সেটা আপনি কাউকে দেখান। যদি মনে হয় পার্থদার কাছে আসবেন, আপনি আসতে পারেন।
তার জন্য ফিজ লাগবে। আর 891009 আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন, যে নাম্বার দুটো রয়েছে সামনে। ভালো থাকবেন, নমস্কার। আপনাদের যেন কোনো প্রবলেম আপনার ফেস না করেন। আপনি বলে রাখার একটাই কারণ, আগাম সতর্কতা। আগাম সতর্কতা, কখনোই চাই না আপনার কোনো প্রবলেম ফেস করে আমাদের কাছে আসুন, আমি অন্তত চাই না। আমি সবসময় ঈশ্বরকে প্রার্থনা করি প্রত্যেকে ভালো থাকুক। এই যে অশান্তির পরিবেশ চলছে, এই পরিবেশটাই, অশান্তির পরিবেশ থেকে সবাই যেন মুক্ত হোক, প্রত্যেকের সংসারে যেন শান্তি ফিরে আসুক, মানসিক অস্থিরতা সবাই যেন বেরিয়ে আসুক। এইভাবে, কারণ এই প্রফেশন এসেছি বলে সবার ক্ষতি দিয়ে আমাদের উন্নতি, এটা আমরা চাই না, আমি অন্তত চাই না। এটা কিন্তু মাথায় রাখবেন।